বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলোচনা করব যে সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের আমাদের যখনই ক্যাপাসিটারের সমস্যা হয় বা এই গরম আসলেই দেখা যায় কি ফ্যান আস্তে ঘুরতেছে, তাৎক্ষণিক আমরা যাই কী করি, ক্যাপাসিটার পরিবর্তন করি ফ্যানগুলোর। দেখা যায় যে ফ্যানে আমার লাগানো আছে 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার। আমি বাজার থেকে যাচ্ছেন বা আপনি বাজার থেকে যেয়ে কী করতেছেন, 3.5 মাইক্রোফ্যারাডের এটা ক্যাপাসিটার নিয়ে আসতেছেন যাতে ফ্যানটা আরও জোরে ঘোরে। এই 2.5 মাইক্রোফ্যারাডের জায়গায় আমি এই 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারটি যখন ব্যবহার করতেছি, বা এই যে টেবিল ফ্যানে দেখা যায় 1.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার দেওয়া আছে, সেইখানে আমি এর থেকে আরও বেশি মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ব্যবহার করতেছি। এই অতিরিক্ত মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটারটি আমি আনতেছি বা ব্যবহার করতেছি এই ফ্যানের, সেতে কী ক্ষতি হতে পারে সেইটা নিয়ে আমি আজকে আলোচনা করব। যখন একটা কোম্পানি একটি ফ্যান তৈরি করে, তখন এই যে ফ্যানের যে কোর সাইজ থাকে, এই কোরের সাইজ, এই যে কয়েলের যে প্রত্যেকটা মানে কয়েলের সাইজ বা প্যাচ সংখ্যা, এই কয়েলের প্যাচ সংখ্যা, কয়েলের কত সাইজ, মানে কয়টা কয়েলের গেজ হবে এবং তামার গেজ কত হবে, প্রত্যেকটা জিনিস, ফ্যানের রোটর, ফ্যানের ঘূর্ণন গতি ইত্যাদির উপর নির্ভর করে এই কোম্পানিটা এতে কত মানের ক্যাপাসিটার ব্যবহার করা যাবে সেটা নির্ধারণ করে। সেখানে দেখা যায় যে এই ফ্যানের ক্যাপাসিটারটা 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ব্যবহার করে থাকি। এই ফ্যানের যে আমরা যে কয়েলটা আছে, এই কয়েলের উপর ঘূর্ণন গতি প্রত্যেকটা বিষয়বস্তুর উপর পরীক্ষা নিরীক্ষা করেই এই ক্যাপাসিটারটা কোম্পানি নির্ধারণ করে থাকি। কিন্তু আমরা কি করি, ঘূর্ণন গতি বাড়ানোর জন্য বাজার থেকে 3.5-এর একটা মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার নিয়ে আসি। এনে কী করি, যে ওই যে ক্যাপাসিটারটা আসে সেটা বদলায় 3.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটারটা ব্যবহার করে থাকি। বিশেষ করে সিলিং ফ্যানে এই ধরনের ঘটনা হরহামেশি আমরা দেখে থাকি। যখন আমরা এই 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার দিয়ে এই 2.5 মাইক্রোফ্যারাডের পরিবর্তে ব্যবহার করব, তখন এই ফ্যানে কী ধরনের সমস্যা হতে পারে। এই যে কয়েলের সংখ্যা আছে এবং এই যে 3.5 মাইক্রোফ্যারাডের আমি ক্যাপাসিটারটা ব্যবহার করতেছি, বাড়তি এই যে আমার 1.0 মাইক্রোফ্যারাড এক্সট্রা আমি ব্যবহার করতেছি, এর জন্য আমার ফ্যানের ঘূর্ণন গতি বাড়ে ঠিকই, কিন্তু ফ্যানটা যে পরিমাণের গরম হওয়ার কথা তার থেকে অধিক মাত্রায় গরম হতে থাকে। কারণ এই যে বাড়তি যেই আমার চার্জ, এই ক্যাপাসিটারের ভিতর তো চার্জ ধরে রাখে, এই বাড়তি চার্জ যখন এই কয়েলের উপর প্রয়োগ করে এই ক্যাপাসিটার, তখন আমার ঘূর্ণন গতি বেড়ে যায়, কিন্তু আমার কয়েলের যে পরিমাণে হিট হওয়ার কথা বা যতটুকু হিট হয় তার থেকে প্রায় 1-1.5 গুণ বা 2 গুণ বেশি পরিমাণের কয়েলটা হিট হয়। যখন এই অতিরিক্ত পরিমাণের হিট হয়ে মানে কয়েল হিট হতে থাকে, তখন আমার এই কয়েলটা দুর্বল হতে থাকে, ভিতর থেকেই আস্তে আস্তে দুর্বল হয় এবং এ দুর্বল হতে হতে এমন একটা পর্যায়ে আসে যে কোনো সময় এই কয়েলটা পুড়ে যায় এবং দেখা যায় যে আমার 1-2টা কয়েল পুড়ে গেছে বা খুবই দ্রুত গতিতে মানে ঘুরতেছে, কিন্তু দেখা যায় আমার 1-2 দিন পরেই কয়েল শর্ট হয়ে গেছে, ফ্যানটা সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে গেছে। তখন আমার আবার নতুন করে কয়েল মানে কয়েল বদলায় আবার নতুন করে কয়েল বাঁধতে হয়। কিন্তু এইটা সম্পূর্ণ নির্ভর করতেছে যে আমি এই 3.5 যখন মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটারটা আমি ব্যবহার করতেছি, তখন আমি কয়েলের উপর ওভার প্রেশার ক্রিয়েট করতেছি, যে ওর যতটুকু ঘূর্ণন গতি তার থেকে আমি ওর বেশি পরিমাণের ঘুরতে বলতেছি। এই কারণে আমি করতেছি কি, যে 3.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার লাগিয়ে দিচ্ছি, যার ফলে আমার কয়েল হিট হচ্ছে এবং কয়েলের মানে হিট হওয়ার কারণে কয়েলটা পুড়ে যাচ্ছে। এখন 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার দিলে আমার ফ্যানের কী হচ্ছে, বেশিরভাগই আমরা মানে বুঝি কম, ম্যাক্সিমাম বাসায় দেখা যায় কি যে এই ক্যাপাসিটার সম্পর্কে ধারণাটা বাসার লোকের কমই থাকে। কেননা সে দেখা যায় কি এই ব্যাপারে ক্যাপাসিটারের যে কী কাজ এটা সে জানে না। সে না জানার কারণে সে বাজার থেকে একটা 2.5-এর পথে 3.5 নিয়ে আসে, বা মিস্ত্রি বলে যে আপনি 3.5-এর একটা ক্যাপাসিটার নিয়ে আসেন। কিন্তু 3.5-এর ক্যাপাসিটারটা তখন ব্যবহার করা যায় যে আমি এই ফ্যানটা দেখা যায় 8 বছর, 10 বছর, 12 বছর ব্যবহার করছি, এখন আমার ফ্যানটা 2.5 নতুন ক্যাপাসিটার দিলেও যেভাবে ঘুরতেছে তাতে মানে বাতাস না হয় বললেই চলে। কিন্তু এই ক্ষেত্রে আমি 3.5-এর ক্যাপাসিটারটা ব্যবহার করতে পারি, কেননা 10-12 বছর চলার ফলে এই কয়েলের ভিতরে যে মানে ক্ষমতা থাকে এই ফ্যানটারে রানিং রাখার, সেই ক্ষমতা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তখন আমি 3.5 ক্যাপাসিটার দিলে দেখা যায় যে যতটুকু পরিমাণে ঘুরতেছে তা থেকে বেশি ঘুরে থাকে, বা তখন যদি এই ফ্যানের কয়েলটা জ্বলেও যায় তখন অতটা
সমস্যা হয় না, কেননা 10-12 বছর ব্যবহার করার ফলে এই কয়েলটা এমনিই দুর্বল হয়ে গেছে। তখন এর লাস্ট ট্রিটমেন্ট হিসেবে 3.5 ক্যাপাসিটারটা ব্যবহার করে এর ঘূর্ণন গতি বাড়ানো যেতে পারে। সেটা যে কয়দিন ব্যবহার করা যায় ওইটাই আমার ব্যাড লাক হিসেবে মানে গুড লাক হিসেবে ধরে নিতে হবে, যে যত মাস বা যে কয় বছর ব্যবহার করা যায় সেটা বাড়তি আমি ইউজ করতেছি। কিন্তু যখন আমার ফ্যানটা দেখা যায় 2 বছর ব্যবহার করছি বা 1 বছর 1.5 বছর ব্যবহার করছি, তখন আমি যদি এই 3.5 ক্যাপাসিটারটা লাগাই এবং এই ফ্যানের কয়েল যদি জ্বলে যায়, তাহলে দেখা যায় কি যে সামান্য এই ক্যাপাসিটারটার জন্য আমার ফ্যানটা সম্পূর্ণ বাদ হয়ে গেল। একটা ফ্যানের আবার নতুন করে একটা কয়েল বাঁধতে গেলে দেখা যায় 1000-1200 টাকা খরচ হয়ে যায়। এরপরেও দেখা যায় যে নতুন কয়েল বাঁধা হয়েছে, অ্যাকুরেট মিলতেছে না, কারণ আমার কোরের সাথে মেলে না। তারপরে হচ্ছে দেখা যায় রোটরের সাথে আমার অ্যাডজাস্ট হয় না, কয়েলের গেজ ঠিক থাকে না। তখন দেখা যায় নতুন ফ্যানের কয়েল বাঁধার পরেও পুনরায় সেই গতি ফিরে পাওয়া যায় না, বিভিন্ন সমস্যা হয়। এই জন্য যখনই আমরা ক্যাপাসিটার মানে চেঞ্জ করব, আমার যেটা থাকে 2.5 যদি সেই ইসে থাকে মানে ফ্যানের সাথে থাকে, তাহলে আমি 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটারটাই ব্যবহার করব। বেশিরভাগ গরমের সময় ফ্যানের গতি কমে যাওয়ার কারণ হচ্ছে কি যে ভোল্টেজের সমস্যা। দেখা যায় যে আমার বাসা বাড়িতে 220 ভোল্ট থাকার কথা, কিন্তু ওখানে ভোল্টেজ আছে 190, 195, 198, সে 180তেও চলে যায়। 180তে গেলে খুবই অল্প মানে ফ্যান ঘুরতে থেকে ভোল্টেজের সমস্যা হয়। এইসব ক্ষেত্রে আমার ভোল্টেজ ঠিক করার ব্যবস্থা নিতে হবে। এতে ফ্যানের ক্যাপাসিটি যদি আমি 3.5 দিই, তাহলে আমার কোনো সুবিধা আসবে না, এতে উল্টো আমার ফ্যানটা নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার ভোল্টেজের সমস্যা, আপনি প্রথমে মিটারের ভোল্টেজ চেক করবেন যে মিটারে আমার ভোল্টেজ রিডিং ঠিক আছে কিনা। যদি ভোল্টেজ ঠিক থাকে, তাহলে আমার দেখা যাবে যে পুরোনো যে 2.5 ক্যাপাসিটারটা আছে ওইটা চেঞ্জ করে আপনি আবার একটা নতুন 2.5 ক্যাপাসিটার দিতে পারেন। কিন্তু নতুন ফ্যানে বা 1-2 বছর 3 বছর ব্যবহার হয়েছে এমন ফ্যানে আমি সাজেস্ট করি যে 3.5 ক্যাপাসিটারটা ব্যবহার না করতে। এতে ফ্যানের ঘূর্ণন গতি বাড়ে, হয়তো বা দেখা যায় যে আমার 1-2 বছর পর ফ্যানটা আবার নষ্ট হয়ে যায় বা কয়েল জ্বলে যায়, বিভিন্ন সমস্যা দেখা যায়। আবার এমনও দেখা যায় যে নতুন ফ্যান 1 বছর ব্যবহার করছে, 3.5 ক্যাপাসিটার লাগাইছে যেদিন, তার থেকে 3 দিন পর ফ্যানের কয়েলটা চলে গেছে। এটা সম্পূর্ণ ফ্যানের ক্যাপাসিটারের জন্য হয়ে থাকে। আমার 2.5 ক্যাপাসিটারের সেট আপে এই ফ্যানটা কোম্পানি তৈরি করে দেয়, এই কয়েল তৈরি করে দেয়, সেই কয়েলের গেজ দিয়ে নির্ধারণ করে দেয়, কয়েলের কোর সংখ্যা নির্ধারণ করে দেয়, কয়েলের মানে যেই ক্যাপাসিটি তা নির্ধারণ করে দেয়, রোটর নির্ধারণ করে দেয়। কিন্তু আমি বাড়তি প্রেশার দিয়ে যখন এই 3.5 ক্যাপাসিটারটা লাগাচ্ছি ফ্যানের গতি বাড়ানোর জন্য, দেখা যাচ্ছে নতুন অবস্থায় কয়েলের স্ট্রং ক্ষমতা বা শক্তি বেশি থাকে, এই কারণে কয়েলটা টিকে থাকে। কিন্তু দেখা যায় যে 1 বছর 1.5 বছর এই 3.5 ক্যাপাসিটার দিয়ে চালানোর পরেই নতুন ফ্যান 3 বছরের মাথায় যায় কয়েল ঝুলে গেছে। এই কারণে 3 ক্যাপাসিটার শুধু এই ইসে না, ফ্যানের ক্ষেত্রে নয় বা টেবিল ফ্যানের ক্ষেত্রে নয়, আপনি বাসা বাড়িতে মোটরও যদি কোনো সময় এরকম হয় যে আমার মোটর ঘুরতেছে কম, সেক্ষেত্রেও আপনি যদি এই 3.5 মানে যে ক্যাপাসিটার কোম্পানি দিয়ে থাকে তার থেকে অধিক মাত্রার ক্যাপাসিটার ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু সেম হবে। আপনার হয়তো বা মোটরটা জ্বলে যাবে, আপনার ফ্যান জ্বলে যাবে। তো এই ভিডিওতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে যে মানের ক্যাপাসিটার দেওয়া থাকবে, আপনার ফ্যানের বয়স যদি 8-10 বছর না হয় বা 5-7 বছর 7 বছর 8 বছর না হয়, সেক্ষেত্রে 3.5 ক্যাপাসিটারটা ব্যবহার না করে 2.5 ক্যাপাসিটার ব্যবহার করবেন। কারণ এই 3.5 ক্যাপাসিটার নতুন ফ্যানে দিলে হয়তোবা যে আপনার ফ্যানটা 8 বছর চলার কথা, সেখানে 3 বছর বা 4 বছর চলবে, এমনকি নতুন ফ্যান দেওয়ার পরের দিনও চলে যেতে পারে কয়েলটা। এই জন্য সাধারণত ক্যাপাসিটারের মান নির্ণয় করার জন্য সবসময় সজাগ থাকা উচিত, যে মানের ক্যাপাসিটার আছে সেইটা দেওয়া উচিত। এবং গরম আসলে মেইন লাইনে ভোল্টেজ কম থাকে, ম্যাক্সিমাম জায়গায় এসির লোড বাড়ে, এসি ব্যবহার হয় বেশিরভাগ গরমের সময়। এই কারণে হয় কি যে আমার মেইন লাইনেই ভোল্টেজ কমে যায়। আপনার বাসা বাড়িতে দেখা যাচ্ছে যে পরিমাণে ভোল্টেজ আসে সেটা 220 ভোল্ট বা 250 ভোল্ট থাকে না কখনোই, দেখা যায় 190, 198, 195, ঠিক আছে। এই লেভেলে যখন নেমে আসে তখন ফ্যানের গতি আপনি কমে যায়। এর জন্য ক্যাপাসিটারের কোনো দোষ থাকে না, যেটার কারণে যে ক্যাপাসিটার ফ্যানটাকে মনে হচ্ছে যে দুর্বলভাবে ঘুরেছে। এমনও দেখা যায় যে বাসায় ভোল্টেজের সমস্যা, বাজার থেকে একটা ক্যাপাসিটার কিনে নিয়ে আসছে, এনে ফ্যানে লাগাচ্ছে, ফ্যান যা তাই ঘুরতেছে, কিন্তু মূল সমস্যা হচ্ছে ভোল্টেজে। অ্যাকচুয়ালি ভোল্টেজের সমস্যা হলে ভোল্টেজের সমস্যার সমাধান করতে হবে। আপনার ক্যাপাসিটার পরিবর্তন 1000টা করলেও আপনার ফ্যানের গতি বাড়বে না। এই জন্য যখনই ক্যাপাসিটার বদলাবেন, নতুন ফ্যানের ক্ষেত্রে বা 1-2 বছর বয়স হয়েছে, 3 বছর বয়স হয়েছে, এইসব ফ্যানের ক্ষেত্রে 2.5 ক্যাপাসিটার যদি দেওয়া থাকে আপনি 2.5 লাগাবেন।
সেখানে ভুলেও 3.5 দিবেন না, তাহলে আপনার ফ্যান 5 বছরের জায়গায় দেখা যাবে যে 3 বছরও লাস্টিং করতেছে না, বা 8-10 বছর হয়ে গেছে সেই ফ্যানে 3.5 ক্যাপাসিটার দেন, সেটা মানা করবো না। কারণ 3.5 ক্যাপাসিটার দিলে ওই ফ্যানে, যে ফ্যানের কয়েলের স্ট্রং কমে গেছে, আপনার কয়েলের স্থায়িত্ব কমে গেছে, দুর্বল হয়ে গেছে কয়েল, সেই সব ফ্যানে যদি আপনি ফ্যানে মানে 5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটারটা দেন, সেক্ষেত্রে অসুবিধা হবে না। দেখা যায় ফ্যানের গতি পূর্বে থেকে বাড়বে, কিন্তু ফ্যানের স্ট্রং যদি তখনও ফ্যানটা চলে যায়, তখনও অতটা কষ্ট লাগবে না যে একটা ফ্যান 10-12 বছর ব্যবহার হয়ে গেছে, তাতে অসুবিধা নেই, নতুন একটা ফ্যান কিনতে পারবেন। কিন্তু 2 বছরের মাথায় 3,000-3,135 টাকায় ফ্যান কিনে যদি আপনি 2 বছর পরে 3.5 ক্যাপাসিটার লাগায় 3 বছরের মাথায় কয়েল জ্বালায় ফেলেন, সেক্ষেত্রে দেখা যাবে এই ক্যাপাসিটার কারণে কোম্পানিও আপনার রিপ্লেস দেবে না, বা আপনার তখন খুব সমস্যায় ভুগতে হবে। এই জন্য সবসময় ক্যাপাসিটার যে মানের দেওয়া থাকে ফ্যানে সেই মানটা লাগান, বাড়তি ক্যাপাসিটার নতুন ফ্যানে দিবেন না, এটা আপনারই ক্ষতি। আশা করি ভিডিওটার মাধ্যমে আমি বোঝাতে পারছি যে অতিরিক্ত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার আপনার ফ্যান বা মোটরের কী ধরনের ক্ষতিও করতে পারে, এটা আপনার আর্থিক ক্ষতিও হতে পারে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকমের আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন।